সপ্তদশ শতকের বাংলাদেশ নয়, সময়টা ৭০০ বছরেরও বেশি আগের। রাজশক্তি তখন ছিল দুর্দম, অটুট। কিন্তু সেই সময়েই এক সাধক এসেছিলেন ইয়েমেন থেকে। নাম হযরত শায়খ জালালউদ্দিন মুজাররদ ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি। বাংলার ইতিহাসে যিনি হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি নামে অমর হয়ে আছেন। তার হাতে ছিল না কোনো সিংহাসনের দাবিদার তরবারি, ছিল না কোনো সামরিক বাহিনী বা কূটনীতির জটিলতা। তিনি এসেছিলেন কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মিশন নিয়ে, আত্মশুদ্ধি আর তাওহীদের বার্তা ছড়িয়ে দিতে। ৭০৩ হিজরির ২৬শে শাওয়াল স্মরণীয় একদিন, সঙ্গে ৩৬০ জন আউলিয়া, যাদের আধ্যাত্মিক শক্তি ছিল বিশ্বাসের ঢাল। তারা এসেছিলেন সিলেটের দিকে, যেখানে রাজা গৌরগোবিন্দের কঠোর শাসন ও হিন্দু প্রতিক্রিয়াশীলতা ইসলাম প্রচারের পথে ছিল বড় বাধা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, সেই বাধা ভেঙে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলাম প্রতিষ্ঠার এমন এক পদ্ধতি গ্রহণ করেছিলেন যা ছিল নিঃস্বার্থ, মানবিক ও চিরন্তন শান্তির ওপর প্রতিষ্ঠিত। তরবারি যেখানে ব্যর্থ, সেখানে আধ্যাত্মিক সৌন্দর্যের জয় করেছিলেন মানুষের হৃদয়। আজও বাংলার মুদ্রা, শিলালিপি, লোককথা আর সিলেটের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে তার স্মৃতি, তার পদচিহ্ন। তিনি ছিলেন শুধু একজন ধর্মপ্রচারক নন, ছিলেন একজন সমাজ সংস্কারক, আত্মিক গাইড এবং মানবতার শিক্ষক। শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি প্রমাণ করে গেছেন, আল্লাহর পথে আহ্বান করতে হলে প্রয়োজন হয় না কোনো রাজমুকুটের, প্রয়োজন হয় একান্ত বিশ্বাস, আধ্যাত্মিক সাধনা আর সত্যের নির্ভীক আহ্বান।